এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সকাল এখন 9টা বাজছে, তবে বাইরের আকাশ আর বাতাস কোনোটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখন সকাল 9টা বাজতে পারে। আর আমিও ঠিক ঘুম থেকে উঠে এটাই ভেবেছিলাম। বাইরে তাকিয়ে দেখছি বাপ রে, আজকে এত কুয়াশা হয়েছে যে সকাল 9টাটাকেও মনে হচ্ছে কিন্তু 6:30 7টার মতো। আর এই যে আমি আর মা দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুর্গাপুর মেজো পিসির বাড়ি যাবো বলে, একটা বিশেষ কারণে। যদিও তোমরা টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো যে কী কারণ। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা কি কি করলাম সেই জায়গায় গিয়ে দুর্গাপুরে পিসির বাড়িতে। দেখাই যাচ্ছে না দূর দূরান্ত তা কিছুই। তো এখানে আমি আর মা দুজনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে একটা টোটোর জন্য, কারণ বাস স্ট্যান্ড যেতে গেলে টোটো লাগবে। তো চলো একদম পিসির বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। A few moments later. তো প্রায় 2 ঘন্টার পর আমরা ফাইনালি চলে এসেছি পিসির বাড়িতে। আর এই যে গেট খুলেও রাখা আছে। তো চলো ভেতরে যাই আর দেখি পিসি কি করছে। এটা কি দুপুরের সবজি? আর ওদিকে ঘুগনি আর মালপোয়ার ব্যাটার। আর ওটা মশলা মশলা ঘুগনি। বাহ। আর এই যে আরো করা আছে, এখানে আরো আছে। এটা কি? এটাও মালপোয়া হবে। এরকম এটা কেন? গুড়ের। ও, খেজুর গুড়ের। আর ওটা এটাও ব্যাটার করা আছে, এটাও এটা। ও, এটা তো ময়দা। হ্যাঁ। ও, গুড়েরও মালপোয়া করছো। আর এটা কি চিনির? এটা চিনির, এটা দুধে ভিজানো হবে। আর গুড়েরটা তো, ও আচ্ছা আচ্ছা বুঝলাম। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর একটু হাত মুখ ধুয়ে একটু খেয়েও নিলাম। আর এখন পিসি আমাকে বিভিন্ন রকমের জিনিস বের করে দিচ্ছে যে আজকে স্টলে ঘুগনিও থাকছে। তো ঘুগনির জন্য কি কি দরকার, এখানে দেখছো পেঁয়াজ আছে, লঙ্কা আছে, শসা আছে, এই সবই দরকার। তো সেগুলোকে এখন আমি সুন্দর করে কাটবো বা রেডি করে রাখবো ঘুগনির জন্য। যেহেতু আমি আর মা আজ অনেকটা লেট করে পিসি বাড়িতে এসেছি আর দুপুরে এখন প্রায় 1টা থেকে 1:30 বাজছে, তো পিসি বললো প্রথমে তোমরা খেয়ে নাও আর তারপরেই আমাকে একটু হেল্প করে দিও। তো এই জন্য এখন আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি আর এরপরে পিসিকে একটু হাতে হাতে হেল্প করে দেবো। তো আজ যে কারণে আমার আর মায়ের পিসির বাড়িতে আসা, সেটা হচ্ছে পিসির পাড়ার সবাই মিলে আয়োজন করেছে একটা পিঠে পুলি উৎসব, যে উৎসবে পিসিও পার্টিসিপেট করেছে। তো এখানে নিয়ম অনুযায়ী একটা করে যে পার্টিসিপেন্ট থাকবে তাকে একটা করে পিঠের আইটেম আর একটা করে নোনতা আইটেম রাখতে হবে, কারণ সবাই বা বাচ্চারা সবসময় একদম মিষ্টি খেতে ভালো লাগবে না, সবাই যদি মিষ্টি আনে। তো ওই জন্য একটা করে নোনতার আইটেমও রাখা ছিল। তো ওই জন্য পিসি আজকে যেগুলো রেখেছে স্টলে সেগুলো হচ্ছে ঘুগনি, আর তার সাথে রয়েছে মালপোয়া। একটা মালপোয়া হচ্ছে একদম চিনির মালপোয়া, আর একটা হচ্ছে গুড়ের মালপোয়া। তো গুড়ের মালপোয়াটা নর্মালি ওরকম শুকনো শুকনোই খাবে, আর চিনির যেটা মালপোয়া বানিয়েছে সেটাকে কিন্তু ক্ষীর মানে দুধের মধ্যে ভিজিয়ে সেটাকে সার্ভ করা হবে। তো এই হচ্ছে পিসির স্টলের আইটেম। দেখতে পাচ্ছ এখানে অলরেডি ওই মালপোয়াগুলোকে, যেগুলো চিনির মালপোয়া, সেগুলোকে দুধে ভেজানো হয়ে গেছে। আর এই গামলাটাতেও আর এক গামলা রয়েছে। এই দেখো পুরো একদম মানে একদম টুবু টুবু হয়ে আছে সবকিছু। আর এর সাথে রয়েছে যেটা বললাম একদম শুকনো মালপোয়া, যেটা কিনা এর মধ্যে গুড় রয়েছে, কিছু ফ্রুটসও রয়েছে আর মৌরি টৌরি দিয়ে করা। তো এই হচ্ছে আজকের স্টলের আইটেম। ঘড়ির কাঁটায় এখন বাজছে 6টা 5, আর পিসি জাস্ট একটু আগেই বেরিয়ে গেল। আর এদিকে আমি আর মা দুজনেই আমরা রেডি হয়ে পড়েছি, এর পরে পরে যাব। একটুখানি দূরে রয়েছে, ওর জন্য হেঁটে যাওয়া যাবে না, তাই পিসেমশাই ছেড়ে আসতে গেছে পিসিকে, আর তারপরে এই যে আমি আর মা দুজনকে ছাড়তে যাবে। তো চলো একদম মেলার স্টলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এই যে মেলার মধ্যে যে 5 নম্বর স্টলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের স্টল, মানে পিসির স্টল। আর স্টলে কি কি আছে সেটা যদিও তোমাদের সাথে আগে শেয়ার করে ফেলেছি, বাট তাও ফাইনাল লুকটা দেখাই। এখানে হচ্ছে তেঁতুল জল, যেটা কিন্তু স্পেশালি ঘুগনির জন্য রয়েছে, আর সাইডে সবুজ সবুজ ওটা হচ্ছে শশা কুচি। আর এখানে রয়েছে একদম ক্ষীরের মালপোয়া। আর এদিকে দেখতে পাচ্ছ কাস্টমারও চলে এসছে একদম স্টল খোলার সাথে সাথেই। আর তার সাইডেও আর একটা স্টল ছিল যেখানে অন্য কিছু কেক বা পেস্ট্রি টাইপের কিছু জিনিস বিক্রি করছিল। আর ঘুগনিও অনেকেই এখানে বানিয়েছে, বিভিন্ন রকমের পিঠেও নিয়ে এসছে। তো বেশ ভালোই লাগছিল, ছোট্টর মধ্যে একটা অন্যরকম মেলা। আর এই মেলাটায় যে শুধু খাবারের জিনিস আছে তাও নয়, দুটো স্টল তো দেখলাম আমি জামা কাপড়ের জন্য বা জুয়েলারির জন্যও রেখেছে। তো বেশ একটা অন্যরকম লাগলো বেশ পুরোটা দেখতে। তো চলো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমাদের আজকে কত কেনা বেচা হয়। হ্যাঁ
সোনা কি খাবে? কেক খাওয়া হয়ে গেছে। রবীন্দ্রপল্লী এই ব্লক রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আজকে ছুটিগুলি উৎসবে অংশগ্রহণকারী সকল মহিলাদের উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই এবং সকল মহিলাদের এই সুন্দর পরিকল্পনা এবং উদ্যোগকে সামনে রেখে রবীন্দ্রপল্লী এই ব্লক আজ ৬ষ্ঠতম বর্ষ ছুটিগুলি উৎসব 2024-এ এসে পদার্পণ করেছে। তাই রবীন্দ্রপল্লী এই ব্লক রিক্রিয়েশন ক্লাব আমাদের সকল আজকে উপস্থিত হয়েছেন যারা ফাইনালি আমাদের স্টলের বেচাকেনা কিন্তু শেষ। একটুখানি ঘুগনি পড়ে রয়েছে যেটা আমরা নিজেরা নিয়ে যাব বাড়িতে খাওয়ার জন্য, কারণ পিঠে বা ঘুগনি যেটাই আমরা স্টলে রেখেছিলাম একটা জিনিসও খেতে টেস্ট করতে পারিনি। আর এখানে তো দেখতেই পাচ্ছ পিঠের পিটাও নেই, সব শেষ হয়ে গেছে। তো বেশ ভালো লাগে অবশ্যই স্টল খুললে সেখানে যদি বেচাকেনাই না হয়, পুরোটা শেষ যদি না হয়, তাহলে মন খারাপ তো থেকেই যায়। তো চলো বাড়িতে গিয়ে দেখি হিসেব করে যে কীরকম লাভ টাভ হলো আমাদের। তো এই যে বাড়ি আসার পর পিসি টাকা পয়সা গুনতে বসেছে যে কত টাকা লাভ হয়েছে না কি হয়েছে। তো চলো দেখি গুনি আর কত হয়েছে। একটু বলে বলে গুনে আমাদেরকেও শোনাও কত হলো তোমার। এখনো তো গোনা হয়নি, তো সবে ধরেছি। তো আমাদের খরচা হয়েছিল মোটামুটি ওই 850 মতো। তো দেখি এখন কত কি বেঁচে থাকে। বেশি লাভ হয়নি মনে হচ্ছে। হ্যাঁ কি বলো? বলছি বেশি মনে হয়নি। ঠিক আছে, তোমার খরচ করা 700 800 এই 850 ধরো। 850 না, ওটা সাইডে রেখে দাও। হ্যাঁ এবার গোনো যে এক্সট্রা কত হয়েছে। 100 টাকার নোট নাই তো, এগুলো তো সবই তাও 20 1 থেকেই 100 হয়, তুমি চাপ নিও না। তাও ঠিক আছে। 600 40 50 60 70 670 টাকা লাভ। 670 ঠিক আছে চলো। ও ঠিক আছে, কম কি, যা হয়েছে তাই ভালো। হ্যাঁ যা হয়েছে। তো টাকা পয়সা গোনাগান্তি হয়ে গেছে। তো এবার আমরা সবাই একটু ঘুগনি যেটা বেঁচে ছিল সেটাকে খাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। বাই বাই। বাই বাই।